নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আজকেই রয়েছে সুন্দরবনের সবথেকে ভয়ঙ্কর জায়গা, যে জায়গাটা প্রত্যেক বছরও ভেঙে যায় এবং এই জায়গাটায় এতটাই পাইলিং করেও, এখানে মাটি দিয়েও, এই রাস্তা করেও কিন্তু এই জায়গাটা রাখা যায় না। এখানকার মানুষ প্রত্যেক বছর আসলেই কিন্তু যে জমি রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে মাঠে রয়েছে, সেই মাঠে কিন্তু অলরেডি নোনা জল ঢুকবেই, বুঝতেই পারছো। এই যে নদী, আমার সাইডে যে নদী রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে নদী রয়েছে, এই নদীর জল এই সাইডে তোমার আসবেই। অর্থাৎ এই যে মাঠ রয়েছে, জমি রয়েছে, এই জমিতে কিন্তু এই নদীর জল অবশ্যই আসবে। এবার ভাবুন সরকার কি করছে এখানে। সরকার আমার জানা নেই কী করছে, বাট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে জিসিবি করে মাটি কাটা হয়েছে, জিসিবি করে মাটি কেটে এবার এই জায়গাগুলি কিন্তু, অর্থাৎ এই যে বাঁধগুলি রয়েছে, এই বাঁধগুলি কিন্তু দেওয়া হয়েছে। তো বর্তমান এই যে জায়গাটা হচ্ছে চিমটার মধ্যে পড়ছে, পৈজালি চিমটার মধ্যে পড়ছে এরিয়াটা। বুঝতেই পারছো যে কতটা ভয়ঙ্কর জায়গা। এবার এই জায়গায় বুঝতেই পারছো যে মানুষ কতটা কষ্ট করে এখানে রয়েছে। এই যে মাঠ, যেখানে প্রত্যেক বছর আমি দেখা আছে, অনেকবার আমি দেখেছি যে এখানে কিন্তু গরমের ধান চাষ হয়ে থাকে। আপনারা সবাই জানেন যে এখানকার মানুষের কিন্তু যে কৃষিকাজ দু ফসলে হয়ে থাকে, একটা গরম এবং একটা তোমার বর্ষার সিজন। তো তারা কিন্তু এই সিজনটাই চাষ করতে পারেনি, তার কারণ এবছর কিন্তু নোনা জল উঠেছিল। এই যে নদীর জল দেখতে পাচ্ছেন, এই যে নদীর জল, এই নদীর জল কিন্তু উঠেছিল তো এই জমিতে, তার জন্য এই প্রবলেম হয়েছে। এবছর সাধারণ মানুষ ধান চাষ করতে পারেনি। আপনাদেরকে দেখাচ্ছি, বিল পুরো ফাঁকা মাঠ মানে পড়ে আছে, আর কোনো প্রকার এখানে জমি বা ধান চাষ করা হয়নি এই জমিতে। সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। তো এই হচ্ছে সুন্দরবনের একটা ভয়ঙ্কর জায়গা, আপনাদের শেয়ার করেছি। এই জায়গাটা পৈজালির মধ্যে অবস্থিত, এখানে মিডিয়াও পর্যন্ত হয়েছিল। তো চলো, দেখতেই পাচ্ছ যে কী অবস্থার মধ্যে চলছে।